নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অনুপ্রেরণায় এক গৃহবধূ দেখতে পাচ্ছেন কি সুন্দর সবজি চাষ করেছেন এবং এখানে সমস্ত মাটির পরীক্ষা করে কী ধরনের সার প্রয়োগ করতে হবে এবং সম্পূর্ণ জৈব সার প্রয়োগ করে এত সুন্দর একটি কিচেন গার্ডেন তৈরি করেছেন। এটা হচ্ছে তোমার তিউরিয়া অঞ্চলে এবং শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা এখানে সমস্ত রকম টেকনিক্যাল সহযোগিতা করেছেন। কি করলে কি হবে আমরা শুনে নিই এই গৃহবধূ কি বলছেন। আচ্ছা, বাগানটা কিভাবে পরিচর্যা করেন যদি একটু বলেন। বাগানটা আমরা তো প্রথমে আমরা মানে আগে রাসায়নিক সার দিয়ে আমরা চাষ করতাম। এখন আমরা এই মানে এটা এখন জৈব সার দিয়ে চেষ্টা করছি, জৈব সার দিয়ে যাতে মানে আমরা মানে কীটনাশকটা না দিয়ে বাইরে রাসায়নিক সার ব্যবহার না করে যদি আমরা জৈব সার দিয়ে মানে শাকসবজিগুলো চাষ করা যায় তাহলে মানে অনেকটা আর কি ফলনটাও ভালো হবে এবং স্বাস্থ্যের দিক দিয়ে অনেক উন্নতি হবে। আর আমরাও চাইছি যে বাচ্চা থেকে শুরু করে সমস্ত পরিবারের সমস্ত মানুষজন যাতে এই সব শাকসবজিটা খেলে তারা অসুস্থও হতে হবে না এবং তাদের মানে শরীরের প্রয়োজনগুলো ঘাটতিগুলো মিটবে, যেমন ভিটামিন বা শর্করা জাতীয় যেসব আমাদের প্রয়োজন শরীরে সেইগুলো আমাদের মিটে যেতে পারে। কিন্তু রাসায়নিক সার ব্যবহার করলে অনেক তো শরীরের ক্ষতি হয় বা স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে, সেটা আমাদের আর হবে না। এখানে কি রাসায়নিক সারের পরিবর্তে গোবর সার ব্যবহার করছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা বিশ্বাস। কোন ব্লক এটা? এটা সোনারপুর ব্লক। ঠিক আছে।